আল্লাহর নবীর ইন্তেকাল মুবারকের পরে আবু বকর সিদ্দিককে যখন ইসলামের প্রথম খলিফা নিযুক্ত করা হলো, আবু বকর সিদ্দিক ডেকে বলেন, আল্লাহর নবী যে খাটায় খুতবা দিয়েছেন, আমি আবু বকরের দ্বারা ওই খাটে খুতবা দেওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম চিন্তা করলে আরেকটা খাট বানায় দিবেন, তাহলে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় থাকে, উনি যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় থাকের মধ্যে আবু বকর সিদ্দিক খুতবা প্রদান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে গিয়ে বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন লোক আছে, আমি তারে চিনি, তার বাবারে চিনি, তার দাদারে চিনি, তার প্রতিবেশীরে চিনি, তার গোষ্ঠীর প্রতিটা মানুষরে আমি চিনি। জান্নাতের ৮টা দরজা থেকে তাকে ডাকা হবে, সে যেন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি তো তারে চিনেন, তার বাবারে চিনেন, তার দাদারে চিনেন, তার বংশের মানুষগুলোরে চিনেন, তার নামটা কি আপনি মেহেরবানি করে আমাকে বলবেন? তখন আল্লাহর নবী বলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, ওনার ইন্তেকালের আগে উনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমার ইন্তেকালের পরে আমারে তোমরা জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর রওজা শরীফের পাশে নিয়ে যাইবা। আল্লাহর নবীর রওজা শরীফের পাশে নিয়ে যাইবা, গিয়ে আমার পক্ষ থেকে আল্লাহর নবীকে বলবা যে, ও আল্লাহর নবী, আপনার হিজরতের সাথী, আপনার সুখের দিনের সাথী, আপনার দুঃখের দিনের সাথী আবু বকর সিদ্দিককে আনা হয়েছে। নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে তাকে দাফন করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে দূরে কোথায় নিয়ে তাকে দাফন করে দেব। তোমরা 3 বার জিজ্ঞেস করবা। কয়বার? 3 বার। 3 বার জিজ্ঞেস করে যদি কোনো জবাব না পাও তাহলে বলবা, আল্লাহর নবী আবু বকরের উপরে নারাজ, যার কারণে কোনো জবাব দেন নাই। তোমরা আমাকে এখান থেকে সরাইয়া অন্য কোথায় নিয়ে দাফন করে দেবা। আর যদি জবাব পাও তাহলে আল্লাহর নবীর কথা অনুসারে আমাকে আল্লাহর নবীর পাশে দাফন করে দিও। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল ঘটে গেল, ইন্তেকাল মুবারকের পরে ওনার জানাজা পড়াইয়া আল্লাহর নবীর রওজা শরীফের পাশে নিয়ে ওমর কাতর হয়ে বলতেছে, ওগো নবীজি, আজকে এমন একজনকে আপনার দরবারে নিয়ে আসছি যিনি আপনার সুখের দিনের সাথী, আপনার দুঃখের দিনের সাথী, আপনার গোটা জিন্দেগীর সাথী, আপনার হিজরতের সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে আসছি। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনার থেকে অনুমতি পাইলে আপনার পাশে তাকে দাফন করব। প্রথমবার জিজ্ঞেস করলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার হযরত ওমর আবার বললেন, ওগো নবীজি, আজকে যাকে নিয়ে এসেছি আবু বকর সিদ্দিক, নবীজি আপনি যদি অনুমতি দেন আপনার পাশে তাকে শায়িত করব। দ্বিতীয়বার জবাব নেই। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তাও কোনো জবাব নাই। নিয়ে আসবেন,
এমন সময় রওজা শরীফ থেকে এমন একটা আওয়াজ আসলো, আল্লাহর নবী বলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। ও আমার বন্ধুরে, আমার পাশে তোমরা দাফন করে দাও। আল্লাহু আকবার। এতদিন উদখুলুল হাবিবা ইলাল হাবিব, কতদিন সে ছিল আমার দুনিয়ার সাথী, আর আজকে থেকে সে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। সুবহানাল্লাহ। এই আশিক রাসূল আল্লাহর নবীর ইন্তেকাল মুবারকের পরে কোনদিন ওনার মুখ দিয়ে হাসি দেখা যায় নাই। আবু বকর সিদ্দিক কোনদিন হাসেন নাই। ওনার কলিজাটা পুড়ে গিয়েছিল। রাত্রে উনি যে জায়গাটার মধ্যে ঘুমাইতেন, ওনার মাথার উপরে একটা জায়গা কালো হয়ে গেছিল, শুধু একমাত্র আল্লাহর নবীর বিরহের শ্বাস যে ছাড়তেন, একটা কথাই উনি বলতেন, আহা আমাদের মাঝে আছে। সুবহানাল্লাহ।